আসসালামু আলাইকুম। এখন যে জিনিসটা আমরা দেখতেছি ওই আগের মতো একটা ম্যাথ আমাদেরকে দেওয়া আছে কি 60টি কলমের দাম 35 টাকা, তাহলে একটি কলমের দাম কত? এখন আমরা কি করব, যে এর আগের ম্যাথে আমরা যেটা দেখছি যে আমরা আগে লিখছিলাম যে 60টি কলমের দাম, ঠিক না? 60টি কলমের দাম কত? যে আমাদের 35 টাকা। ওকে, আর 60টি থেকে আমরা কি করবো এখন? একটিতে নিয়ে আসবো। সুতরাং একটি কলমের দাম কত হবে? 35 ভাগ এই পাশে যে সংখ্যাটা থাকে এটা নিচে চলে আসে, ঠিক না? এই 7 এতটা। এখন আমাদের বলছি কি 9টি কলমের দাম, ঠিক না? এখন 9টি কলমের যদি দাম বের করতে যাই তাহলে আমরা কি করি? একটি দাম থাকলে এটাকে আমরা ওই সংখ্যা দিয়ে গুণ করে দিলেই মূলত যেটা চাই ওটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমি এই 9টি কলমের দাম এখন গুণ করে দেবো এটাকে। তাহলে আমি গুণ উপরে করলে হবে, উপরে হবে 9/7। আচ্ছা, এখন এটাকে কি করব? আমরা গুণ ভাগ করব। তেমনি আমরা হাতে হাতেও করতে পারি বা ক্যালকুলেটরেও আমরা চাইলে করতে পারি। যদি আমি এটা করি তাহলে এটা দিয়ে এটা কাটলে আমাদের 5 আসে। 5কে 9 দিয়ে গুণ করলে আমাদের কত আসে? 45 আসে। ওকে, আশা রাখি আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি। এখন আচ্ছা, সালাম আলাইকুম।